আর তর হয়েছে না, অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছি। টেস্ট না করলে কি হয়? লাস্টের লেবুটা যে টেস্টটা একদম পুরো চতুর্গুণ বেড়ে গেল। যতটা সহজভাবে পেরেছি তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। বিহারি চিকেন রেসিপি খুবই সহজ আর খুবই দুর্দান্ত খেতে একটা চিকেনের রেসিপি। আমার মতন করে তোমাদেরকে আমি বানিয়ে দেখালাম। মানে কি বলবো, অসাম, দারুণ হয়ে যায়। রান্না করছি আর ভাবছি যে কতক্ষণে হবে। ক্যামেরা করাটা একটা শাস্তির কাজ। তো এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে বাড়িরই জিনিসপত্র দিয়ে তোমরা এই বিহারি চিকেন রেসিপি বানাতে পারবে। তো কি করে বানালাম, তো এবার তোমরা শুরু থেকে ভিডিওটা পুরোটা দেখো। আমি তোমাদেরকে অ্যাসিওর করছি তোমরা খুবই এনজয় করবে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি এবার খাওয়া দাওয়াটা শুরু করে দিই আর তোমরা ভিডিওটা শুরু থেকে দেখে নাও। ও অসম, যাও যাও তাকিয়ে আছো কি আমার মুখের দিকে তাকিয়ে? গিয়ে বানাও তাড়াতাড়ি। এই বিহারি চিকেন রেসিপির জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতন চিকেন। এই 1 কিলো চিকেনের জন্য এখানটাতে 6টা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচো করে নিয়েছি। এখানটাতে আছে আদা রসুন আর 2টো লাল লঙ্কা বাটা, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কায় লাল হয়ে গেছে সেই লঙ্কা বাটা। এখানটাতে একটু দইকে আমি জলের মধ্যে ভালো করে গুলে নিয়েছি, কারণ এই জলটাই দেবো, এক্সট্রা কোনো জল ইউজ করব না। 2টো বড় সাইজের টমেটোকে কুচো করে নিয়েছি আর এখানে 2টো পাতি লেবু আছে। এবার চলো আমরা রেসিপিটা শুরু করছি। মশলাপাতি যা লাগবে সেটা আমি রান্না করতে করতে তোমাদেরকে দেখাবো। আমি এখানে 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা গোটা তেজপাতা, 3টে দারচিনির ডান্টি আর 4টা এলাচকে আমি এরকম করে ফেলে নিয়েছি। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এই মশলাগুলোর থেকে একটু গন্ধ বেরিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে বাকি জিনিস দেব। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই রেসিপিতে কিন্তু আদা রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি যাবে, তাই এর মধ্যে কঞ্জুসি কিন্তু একদম করবে না। এবার এই তেলের মধ্যে আমি এখানটাতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ কিন্তু ভাজবো না, জাস্ট আদা রসুন বাটাটার কাঁচা গন্ধটাকে শেষ করবো আমি। এই বিহারি চিকেনের অনেক রকমের রেসিপি আছে, আমি এটা আমার মতন করে তোমাদেরকে করে দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে অ্যাড করে দেবো। চিকেন কিন্তু আমি কোনো রকম ম্যারিনেট করিনি, যা হবে এর মধ্যেই হবে। এবার এই চিকেনটাকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটার সাথে ভালো করে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো।
এবার মোটামুটি কিছুক্ষণ আমি এটাকে একটু ভালো করে আমি আরও একটু ভেজে নেব, যাতে হলুদটা নিজের কাঁচা গন্ধটাকে ছেড়ে দিতে পারে। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করব। ভিডিওটা স্কিপ না করে দেখো, সমস্ত স্টেপ বাই স্টেপ তোমরা ভালো করে বুঝতে পারবে। আর বিশ্বাস করো, খেতে দুর্দান্ত হয়। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবো। এবার এই পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ মোটামুটি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচের মতন কাশ্মীরি মির্চ পাউডার, 1.5 চা চামচের মতন আমি ধনে গুঁড়ো পাউডার, আর 1 চা চামচের মতন আমি জিরে গুঁড়ো পাউডার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে আমি এর সাথে মাখিয়ে দেব। কালারটা দেখো কি সুন্দর হয়ে গেল। এবার আমি লো ফ্লেমে এটাকে ঢেকে ঢেকে করব। আমি লো ফ্লেমে এটাকে এবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার চিকেনটাকে জল ছাড়ার জন্য রেডি করব। মোটামুটি 5 মিনিটের একটু বেশি আমি এটাকে ঢেকে রেখেছি। দেখো চিকেন নিজের জল ছেড়েছে। এবার একটু ভালো করে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এবার এই সময় আমি টমেটো কুচোগুলোকে অ্যাড করে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে আমি আবার এটাকে ঢেকে ঢেকে করব। আমি আবার এটাকে ঢেকে দিলাম। মোটামুটি 5 মিনিটের একটু বেশি আমি ঢেকে রেখেছি। বাহ, চিকেনের অবস্থা এখন এরকম। আমাদের মাংস মোটামুটি 80%-এর মতন আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এবার আমি আর ঢেকে করব না। এবার আমি আঁচটা বাড়িয়ে আমি এটা ভালো করে এবার একটু কষাবো। জলটাকে আমি রিডিউস করব, কারণ এরপরে এর মধ্যে দইয়ের জলটা যাবে। তোমরা চাইলে এই অবস্থাতেও রাখতে পারো, আর চাইলে ঝোলও করতে পারো। আমি কিন্তু ঝোল করব, যার জন্য আমি কিন্তু নর্মাল জল অ্যাড করছি না, আমি দইয়ের জল আমি অ্যাড করছি। মোটামুটি আমি 1 কাপের মতন দইয়ের জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব আর কিছুক্ষণ ফোটাবো, যাতে দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু আর শুকাবো না, যতটুকুনি শুকানোর আমার শুকানো হয়ে গেছে। তা আমাদের বিহারি চিকেন রেসিপি আমাদের কমপ্লিট। এবার আমি আঁচটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এবার আমি এর মধ্যে আধাটা লেবু স্কুইজ ঢেলে দেব। এবার এটাকে পুরো মাংসটার সাথে ভালো করে আমি মাখিয়ে নেব। ব্যাস, আমাদের রেসিপি ডান। এবার করব আমি টেস্টিং।
এর থেকে সহজভাবে যদি বিহারি চিকেনের রেসিপি তোমাদেরকে যদি কেউ যদি করে দেখাতে পারে, তাহলে আমি রেসিপি রান্না করা ছেড়ে দেবো এটা তো বলতে পারবো না, আমি বক বক করাই ছেড়ে দেবো। যতটা সহজভাবে পেরেছি তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। বিহারি চিকেন রেসিপি খুবই সহজ আর খুবই দুর্দান্ত খেতে একটা চিকেনের রেসিপি। আমার মতন করে তোমাদেরকে আমি বানিয়ে দেখালাম। মানে কি বলবো, অসাম, দারুণ হয়ে যায়। রান্না করছি আর ভাবছি যে কতক্ষণে হবে। ক্যামেরা করাটা একটা শাস্তির কাজ। তো এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে বাড়িরই জিনিসপত্র দিয়ে তোমরা এই বিহারি চিকেন রেসিপি বানাতে পারবে। তো কি করে বানালাম, তো এবার তোমরা শুরু থেকে ভিডিওটা পুরোটা দেখো। আমি তোমাদেরকে অ্যাসিওর করছি তোমরা খুবই এনজয় করবে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি এবার খাওয়া দাওয়াটা শুরু করে দিই আর তোমরা ভিডিওটা শুরু থেকে দেখে নাও। ও অসম, দারুণ দারুণ। তাকিয়ে আছো কি আমার মুখের দিকে তাকিয়ে? গিয়ে বানাও তাড়াতাড়ি।